কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সদ্য শেষ হয়েছে বিহার নির্বাচন, মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমার যখন নির্বাচনী প্রচার করছিলেন তখন থেকেই বিরোধী আরজেডি বা কংগ্রেসের পক্ষ থেকে বারংবার তার মস্তিষ্কের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং সেই প্রশ্ন আরও জোরালো হয়েছিল কয়েকটি কারণে। এবং সেই মস্তিষ্ক আদৌ সুস্থ আছে কিনা, রাজ্যের প্রশাসনিক প্রধান আদৌ সুস্থ কিনা তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল নীতিশ কুমারের এই একটা কাজে। পাটনায় একটি অনুষ্ঠান ছিল, যে অনুষ্ঠানে আয়ুষ ডাক্তারদের হাতে শংসাপত্র তুলে দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এবং সেখানেই একজন সংখ্যালঘু শ্রেণীর একজন মহিলা উপস্থিত হন আয়ুষ ডাক্তার হিসেবে। তার হাতে যখন শংসাপত্র তুলে দেবেন নীতিশ কুমার, তিনি প্রথমে তার যে পর্দা ছিল সেই পর্দা খুলতে পারেন, তারপর নিজে আর দেরি না করে নিজেই হাত দিয়ে সেই পর্দা ধরে টান মারেন। এবং এই বিষয়টি নিয়েই তৈরি হয়েছে জল্পনা যে মুখ্যমন্ত্রী বলতেই পারেন যে যার হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন তার মুখ তিনি দেখার জন্য তিনি হয়তো বলতেই পারেন, কিন্তু নিজে হাত দিয়ে তিনি টান দিয়ে সেই পর্দা খুলে দিচ্ছেন, এটা বোধহয় কখনোই খুব একটা সমর্থনযোগ্য নয়। খুব স্বাভাবিকভাবেই কংগ্রেস হোক বা আরজেডি, তারা এই ঘটনাকে ঘৃণ্য, লজ্জাজনক বলে তারা প্রচার করছে। টুইটার হ্যান্ডেল হোক, এক্স হ্যান্ডেল হোক বা অন্যান্য সমাজ মাধ্যম, তারা এই বিষয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা তোপ দেখেছেন। অন্যদিকে এই বিষয়টি এর আগেও আমরা দেখেছিলাম নভেম্বরে যখন নির্বাচনী প্রচার পর্ব চলছিল, সেই প্রচার পর্বেও বিদায়ী মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে নীতিশ কুমার সেই সময় এক মহিলাকে জনসভার মধ্যেই ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দিয়েছিলেন, এবং সেই মালা দেওয়ার মধ্যে হয়তো সম্বর্ধনার ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু ভারতীয় ঐতিহ্যে মালা দেওয়া মহিলাকে সেক্ষেত্রে মালা বদলের পরিণত হয়। এবং সেই বিষয়টি যেভাবে দেখা হয়েছিল, বিরোধীরা তাকে নিয়েও যথেষ্ট প্রতিবাদ জানিয়েছিল যে একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভুলে গিয়েছেন যে ভারতের রীতি রেওয়াজ, ঐতিহ্য, এবং সেক্ষেত্রে তিনি আবারও এমন একটি ঘটনা ঘটালেন যে ঘটনায় তার মস্তিষ্কের সুস্থতা নিয়ে ফের প্রশ্ন উঠে যায়। আরজেডি এক কদম এগিয়ে বলেছে আদতে এনডিএ বা বিজেপি বা জেডিইউ যারা রয়েছে, এনডিএ শরিকরা মহিলাদের সম্পর্কে কী ধরনের মানসিকতা নিয়ে চলে, আদতে সেটারই একটা প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে এই কাজে। দেখা যাক এই বিষয়ে রাজনৈতিকভাবে কিভাবে মোকাবিলা করেন নীতিশ কুমার এই আক্রমণের, সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।